ভারতীয় পোস্ট অফিসে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। শুধুমাত্র মাধ্যমিক পাস করে থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন, কিন্তু আপনার কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। কোনো পরীক্ষা না দিয়ে আপনি এখানে নিয়োগ হতে পারবেন। এবং যে পোস্ট অফিসে নিয়োগ প্রক্রিয়া বেরিয়েছে জিডিএস পদে, সেই জিডিএস পদে যদি আপনি আবেদন করতে চান তাহলে আজকের এই ভিডিওটি দেখুন। আমি আপনাদেরকে জানিয়ে দেবো প্রত্যেকটি জেলায়, পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা অনুযায়ী কতগুলি শূন্যপদ রয়েছে, কারা কিভাবে অনলাইনে আবেদন করতে পারবেন, সমস্ত বিষয় আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন। সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন অবধি যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি তাদের সকলের কাছে অনুরোধ করবো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। ইন্ডিয়া পোস্ট জিডিএস এর পক্ষ থেকে যে নোটিফিকেশন বেরিয়েছে তার জন্য আপনাদেরকে ফর্মটি ফিল আপ করার জন্য ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ওয়েবসাইটে আসতে হবে। তো আমি আপনাদেরকে প্রত্যেকটি ডিভিশন অনুযায়ী যে শূন্যপদগুলি রয়েছে জেলা অনুযায়ী দেখিয়ে দিচ্ছি। 42,000-এর উপরে শূন্যপদ রয়েছে। এখানে AN ইসল্যান্ড ডিভিশনে 44টি শূন্যপদ রয়েছে। আসানসোল ডিভিশনে রয়েছে 55টি শূন্যপদ। বাঁকুড়াতে রয়েছে 190টি শূন্যপদ। বারাসতে রয়েছে 165টি শূন্যপদ। ব্যারাকপুর ডিভিশনে রয়েছে 20টি শূন্যপদ। বারুইপুর ডিভিশনে রয়েছে 223টি শূন্যপদ। বীরভূম ডিভিশনে 102টি শূন্যপদ। বর্ধমানে আপনার 189টি শূন্যপদ। কন্টায় আপনার 87টি শূন্যপদ। কোচবিহারে 77টি শূন্যপদ। দক্ষিণ দিনাজপুরে 33টি শূন্যপদ। দার্জিলিংয়ে 21টি শূন্যপদ। হুগলিতে আপনার 72টি শূন্যপদ। হুগলি নর্থে, হুগলি সাউথে 55টি শূন্যপদ। হাওড়াতে 60টি শূন্যপদ। জলপাইগুড়িতে 52টি শূন্যপদ। কলকাতা ইস্টে 1টি শূন্যপদ। কলকাতা নর্থে 21টি শূন্যপদ। কলকাতা RMS ডিভিশনে 6টি শূন্যপদ। মালদা ডিভিশনে 122টি শূন্যপদ। মেদিনীপুর ডিভিশনে 168টি শূন্যপদ। মুর্শিদাবাদ ডিভিশনে 198টি শূন্যপদ। নদিয়া নর্থ ডিভিশনে 108টি শূন্যপদ। নদিয়া সাউথ ডিভিশনে 148টি শূন্যপদ। পুরুলিয়া ডিভিশনে 138টি শূন্যপদ। RMS S ডিভিশনে 1টি শূন্যপদ। RMS SG ডিভিশনে 3টি শূন্যপদ। RMS WB ডিভিশনে 10টি শূন্যপদ। সিকিম ডিভিশনে 35টি শূন্যপদ। সাউথ কলকাতা ডিভিশনে 5টি শূন্যপদ। তমলুক ডিভিশনে 129টি শূন্যপদ। উত্তর দিনাজপুর ডিভিশনে 77টি শূন্যপদ। মোট পশ্চিমবঙ্গ সার্কেলে আছে 2514টি শূন্যপদ। 2514টি শূন্যপদ রয়েছে পশ্চিমবঙ্গ সার্কেলে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক এখানে, তার জন্য ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখানে আপনাদেরকে চলে আসতে হবে, যার লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এখানে আসার পর আপনাকে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। স্টেপ 1-এ আছে রেজিস্ট্রেশন। তো আপনি এই রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নেবেন। এই রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাকে আপনার মোবাইল নম্বর একটিখানে বসিয়ে দিতে হবে। মোবাইল নম্বরটি আপনি ওটিপি দিয়ে ভেরিফাইড করে নেবেন। ইমেল আইডি আপনাকে বসিয়ে দিতে হবে। ইমেল আইডিটা ভ্যালিডেট করে নেবেন। এরপরে আপনার নামটি আপনাকে এই ঘরে বসিয়ে দিতে হবে, যেটা মাধ্যমিক পাসের সার্টিফিকেটে রয়েছে সেটা আপনাকে এখানে দিতে হবে। এরপরে আপনার বাবা বা মায়ের নামটা এখানে বসিয়ে দিবেন, যেটা মাধ্যমিক পাসের সার্টিফিকেটে রয়েছে। এরপর আপনার ডেট অফ বার্থটি এখানে বসিয়ে দিবেন। এরপর আপনার জেন্ডার, আপনি ছেলে না মেয়ে, ট্রান্সজেন্ডার হয়ে থাকলে সেটাও দিতে পারেন। এরপর কমিউনিটি, আপনার কমিউনিটি সিলেক্ট করে নেবেন। আপনি কোন সার্কেল থেকে মাধ্যমিক পাস করেছেন সেই সার্কেলটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, ওয়েস্ট বেঙ্গল সার্কেল। এরপরে কোন বছরে আপনি মাধ্যমিক পাস করেছেন সেকেন্ডারি স্কুল, সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিয়ে আসবেন। এরপরে এখানে যে ক্যাপচা কোডটি দেখা যাচ্ছে সেই ক্যাপচা কোডটি আপনি এই ঘরে বসিয়ে দিবেন। নিচে সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। আপনার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পর আপনাকে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে দেওয়া হবে। সেই রেজিস্ট্রেশন নম্বরটি নিয়ে এরপরে আপনাকে অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করতে হবে। অ্যাপ্লাই অনলাইন অপশনে ক্লিক করার পর প্রথমে আপনি রেজিস্ট্রেশন নম্বর এখানে বসিয়ে দিবেন। তারপর আপনার সার্কেল মানে ওয়েস্ট বেঙ্গল সার্কেলটা আপনি সিলেক্ট করে নেবেন, বা আপনি অন্য সার্কেলও আবেদন করতে পারেন। এরপরে আপনি সাবমিট অপশনে ক্লিক করে নেবেন। সাবমিট অপশনে ক্লিক করা মাত্র আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে। ফর্মটি আপনাকে ফিল আপ করতে হবে। এরপরে প্রত্যেকটি প্রেফারেন্স অনুযায়ী আপনাকে প্রেফারেন্স সিলেক্ট করতে হবে। এরপর আপনার অ্যাপ্লিকেশনটা প্রিন্ট করে নেবেন। অ্যাপ্লিকেশন হয়ে যাওয়ার পর আপনি এখান থেকে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখতে পারবেন। আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস কী আছে সেটা রেজিস্ট্রেশন নম্বরটি বসিয়ে আর সাবমিট করে দেবেন। আপনার অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখা যাবে। এই ওয়েস্ট বেঙ্গল সার্কেলে বা ইন্ডিয়া পোস্ট জিডিএসে যে প্রচুর জিডিএস পদে নিয়োগ বেরিয়েছে, সেখানে যদি আপনি আবেদন করতে চান, মাধ্যমিক পাস হয়ে থাকেন, শুধুমাত্র আপনাকে কোনো পরীক্ষা দিতে হবে না। আবেদন করলে আপনি এখানে নিয়োগ পেয়ে যাবেন। আর যারা এখনো জানেননি তাদের মধ্যে ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন। আর আমাদের চ্যানেলে এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।